তো পূর্বাস লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো ঘরে তো কেউ নেই, ঘর ফাঁকা একদম। যিশু এইমাত্র একটু আগেই বেরিয়ে গেল, আর ডাক্তার সাহেব তো মানে আসা যাওয়া চলছে। ভোরবেলায় গেছিলো নার্সিংহোমে, আবার গিয়ে বাজারে গেল, সেখান থেকে এসে আবার একটুখানি বিশ্রাম নিয়ে আবার গেল, এই করছে। অনেক কাজ তার, সব কাজ একা হাতে সামলাতে হবে। তো বললে পরেও কথা শোনে না। আমি যতই চিৎকার করি, না না দাঁড়াও 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 বলে সে করবেই কাজ, কিছু করার নেই। তো এই আর আমি এই ঘর গুছাচ্ছি এগুছাচ্ছি। আমার ছেলে জানেন নিজের হাতে তার ঘরটাকে নতুনভাবে গুছিয়েছে, সেট করেছে। আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর গুছিয়েছে জানেন। সেদিন দুপুরবেলা আমাকে ঘুমাতে দেয়নি, টেনে এনে ঘরে বসিয়েছে। বসো না মা, এখানে বসো, আমি এসিটা চালিয়ে দিচ্ছি, তোমার কষ্ট হবে না, তুমি এখানে বসো বলে আমাকে বিছানার উপর বসিয়ে রেখে দিয়েছে, ওর খাটের উপর দিয়ে। এবার দেখো মা, এখানে এটা রাখছি, ভাল লাগবে না, এটা এইভাবে রাখবো নাকি এটা এইভাবে করব, করে করে সেট করেছে। তারপরে তো এই চিৎকার, এত বড় খাট এখান থেকে সরাও, আমি ছোট খাট করে দাও একটা। আমি দাঁড়া বাবা, এক্ষুনি কি তোর ছোট খাট কি হবে, আছে খাটটা, থাক না বলে বুঝাতে। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে থাক, এখন করে টোরে ঘরটা খুব সুন্দর গুছিয়েছে, অনেকটা স্পেসিয়াস হয়েছে জানেন তো ঘরে, দেখাবো আপনাদেরকে। তো এই সব করে চলছে। আজকে যেন গরমটা একটু কম লাগছে জানেন, নাকি এখনও রান্নাবান্না সেভাবে শুরু করিনি বলে কি জানি, যেন একটু কম লাগছে গরম আজকে। তো যাই হোক, সকালবেলা থেকে দুধ টুধ তো ফুটানো হয়ে গেছে, বললাম না মদন এখন তাড়াতাড়ি দিয়ে যায়। দুধ টুধ ফুটানো হয়ে গেছে, ঠাকুর পুজোও করা হয়ে গেছে, জল খাবারও খেয়ে নিয়েছি। কালকে সেই তড়কা ডাল বানিয়েছিলাম, সেটা তো আমি খাইনি, ছিল সেইটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর যিশু তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল, চা বিস্কুট খেয়েছে, মিষ্টি খেয়েছে। আর ডাক্তার সাহেব তো মুড়ি চিনি জলও, গরমকালে আর অন্য কিচ্ছু খায় না। যত গরম পড়বে ওই পুরো গরমটাই ওই মুড়ি চিনি জল, আর খিদে পেলে ওই বিস্কুট টিস্কুট খেয়ে নেয় আর কি। তো এই তো চলুন তাহলে। আর আজকে আর সেরকম কোনো কথা নেই, কাজ করতে করতে কথা বলবো আবার আপনাদের সঙ্গে, যখন যেটা মনে পড়বে গল্প করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে দেখুন কেমন সুন্দর গুছিয়েছে, সব নিজের হাতে গুছিয়েছে। এই যে দেখুন, এই পাশ দিয়ে দেখাচ্ছি, এই যে টেবিলগুলো সব এই দিকে ছিল না, সে ওই দিকে করে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। যা পেরেছে গুছিয়েছে, ছেলে মানুষ, বাকিটা আমি গুছিয়ে দেবো, তাই না বলুন? গুছাতে শিখুক। হ্যাঁ, ছেলে বলে কি আর ঘরদোর গুছাবে না, কিছু করবে না? ওর বাবা কত সুন্দর ঝকঝকে তকতকে করে গুছিয়ে দেয় ঘর দুয়ার, আমাকে হেল্প করে কত। ওকেও তো সেটা শিখতে হবে, তাই না? তারপরে তো আমরা আছি, আমরা ধরে তো সব গুছিয়েই দেবো, শিখিয়েই দেবো। তবু নিজের হাতে যতটুকু পারে করুক। ওর বাবাও তাই বলে, না না ওকে শিখতে দাও, নইলে তো সে উড়নচণ্ডী উচ্ছৃঙ্খল তৈরি হবে, নোংরার মধ্যে থাকবে, ওরকম করে কি হবে? ছেলে বলে কি তাকে শিখতে হবে না ঘর গুছানো বলুন? সব কি তাহলে তার বউ এসে করবে? ও নিজেও করবে, ওর বাবাও তো করে দেয় হাতে হাতে সব আমায়। ভালোই গুছিয়েছে, দেখুন কত জায়গা হয়েছে না। গোপাল, এই যে দেখুন পুজো হয়ে গেছে অনেকক্ষণ, ওই ওকে একবার দেখিয়ে দিলাম আর কি আপনাদের। এই যে, আর এই যে আমার আসন, কালকে ডাক্তার সাহেব বড় মালাটা এনেছিলেন, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে পরিয়ে দিয়েছি। এই যে, এই আমার কানু, এই যে দেখুন মা লক্ষ্মী। কালকে লক্ষ্মীবারের পুজো করেছিলাম, আপনাদের দেখানো হয়নি। ওই যে ঘট পেতেছি দেখুন, এই যে রোদটা দেখুন একবার, রোদ যত না আসছে এখানে, সে রোদ তো সেই দিকটায় আছে। এখানে যে বসে আছি না, একটা হলকা আসছে জানেন তো, একটা হলকা ছুটে আসছে, গায়ে লাগছে, মুখে লাগছে। ডাক্তার সাহেব বলেন, যখন আমি এই অশ্বত্থ গাছটাকে নিয়ে বিরক্তি বোধ করি আমরা, ডাক্তার সাহেব বলেন এই অশ্বত্থ গাছটা আছে বলেই তোমরা ভালোভাবে শান্তিতে বেঁচে আছো, নইলে গরম কাকে বলে ভালো করে বুঝতে। এই তোমাদের বাঁচিয়ে রেখেছে এত বড় গাছটা। হয় জানেন, তখন সে মানে রাতের অন্ধকারে তো ঝড়টা এসেছিল না, সে মনে আছে দরজা টরজা জানলা সব বন্ধ করে দিয়ে তো আমরা ঘরের মধ্যে বসে আছি, আর সেই জানলা দিয়ে আমরা দেখছি বাইরে ঝড় হচ্ছে, ওই আমফানের ঝড়, প্রচণ্ড ঝড় হয়েছিল, প্রচণ্ড ঝড় এদিকটায় হয়েছিল। তো সে
আমরা তখন দেখছি জানেন তো জানলা দিয়ে সেই ওই অত বড় অশ্বত্থ গাছটা, ওই সে কীরকমভাবে সে এরকম 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 করে পুরো দুলছে জানেন তো, সে কি ভয় লাগছে। আর ওই অত বড় গাছ ও যদি বাড়ির উপর ভেঙে পড়ে তাহলে কি হবে চিন্তা করুন। গোটা বাড়িটাকে তো আমাদের ঘিরে রেখে দিয়েছে। সে কি ভয় আমাদের, আমরা শুধু ঠাকুর ডেকে যাচ্ছি যে বাবা যেন কিছু না হয়। সে গাছটা কি প্রচণ্ড দুলুনি, ওই অত বড় গাছ জানেন তো, সে তো আপনারা দেখেননি। তারপর সকালবেলায় উঠে দেখা গেল কি ছাদের উপরে সে বিশাল এক, সে মগ ডাল থেকে বিশাল বড় এক ডাল সে ভেঙে পড়েছে ছাদের উপর। নিচে এসে কত ডাল মোটা মোটা এরকম গবদা গবদা মোটা মোটা সব ডাল সব ভেঙে ভেঙে পড়ে গেছে জানেন। সে সবকে টেনে 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 নামানো হলো ছাদের থেকে। সে ডাল তো নামানো গেল না, লোক ডেকে তারপরে সে কেটে বোধহয় নামানো হয়েছিল। আর নিচে সে বিশাল বড় বড় সে গাছের সে এই মোটা মোটা সব ডাল সব ভেঙে ভেঙে পড়ে গেছিলো সে মগ ডাল থেকে। তাকে তো ডাক্তার সাহেব, তারপরে আমাদের যে সেই একজন মজুর আছে ঠাকুর, সে আমার দেওর সব মিলে তো টেনে টেনে সরালো। তারপরে কি হলো জানেন, সে বিশাল এক বড় এক বিশাল ডাল এক পড়েছে এখানে, সে তাকে কেউ আর সরাতে পারে না জানেন। যিশু এখানে ঘুমাচ্ছিল তখন, যিশু মুম্বাইয়ের থেকে এসছে কদিনের জন্য, যিশু ঘুমাচ্ছিল। তারপরে আমি গিয়ে এখন বলেছি যিশুকে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে বাইরে, জানিস এরকম তোর বাপি আর তোর কাকা মিলে এরকমভাবে গাছের একদম সব ডাল পাতা সব সরিয়ে দিয়েছে, কিন্তু ওই ডালটাকে সরাতে পারছে না, এত বড় আর এত ভারী। দিয়ে ওমা ও কী করেছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখেছে যে বাপি আর কাকা এরকম করছে। দিয়ে তারপরে আমার দেওরের ছেলে সে নামে নেই, সে শৌখিন মানুষ, সে ওসব নোংরা টোংরায় হাত দেবে না। ও কি করেছে, চোখে মুখে জল দিয়ে হ্যাঁ জামাটা চেঞ্জ করে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখি আমি রান্না করতে করতে হঠাৎ হই হই বাইরে কি ব্যাপার দেখি, গিয়ে সেই ওই বিশাল মানে সে কত বড় ডাল আপনাদেরকে বোঝাতে পারবো না, সেই ডালকে ঘাড়ে তুলে নিয়েছে, নিয়ে একা ঘাড়ে তুলে নিয়ে তাকে সে পুকুর ঘাটে সেখানে ফেলে দিয়ে চলে এলো জানেন। ঘাড়ের এইখানে চিড়ে গেছিলো, কেটে গেছিলো, আর কি ব্যথা তার ঘাড়ে কদিন। আমি বলি ওরকম পাগলের মতন কাজ কেউ করে? তোকে কে বলেছে ডাল ওইভাবে তুলে নিয়ে ওইভাবে গিয়ে ফেলে দিয়ে আসতে? না, বাপি কাকা সমানে ওই রকমভাবে গাছের ডালটাকে ধরে টানাটানি করছে, আর বাপির যদি লেগে যায় এখনই পায়ে, কি কাকার যদি লেগে যায় তখন কি হবে, বলে উনি মস্তান গিয়ে সেই ডালকে ঘাড়ে করে নিয়ে পুকুর ঘাটে ফেলে দিয়ে এসেছিলেন জানেন। ওই জন্য। আর গাছটা তো পুরো একদম ছাদটা জুড়ে তো দেখিয়েছি তো আপনাদের একবার, যে পুরো ছাদ জুড়ে গাছটা। কোনো দিন যদি ভাই ভেঙে পড়ে না কি সর্বনাশ হবে যে বাড়ির, তার ঠিক নেই। ওইটাই বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি তাই, আর ডাক্তার সাহেবের কথাগুলো মনে করছি জানেন। ছায়া দিচ্ছে ঠিকই, আর ওর শেকড় তো বোধহয় সে আমাদের সে মানিকতলা অবধি মনে হয় চলে গেছে, এত তার শেকড় বাবারি। আমাদের জলের ট্যাঙ্কির মধ্যে ওর শেকড় ভর্তি হয়ে যায় জানেন। মাঝে মাঝেই লোক নামিয়ে কেটে চেঁচে পরিষ্কার করে তারপরে আবার জল ভরা হয়, ভর্তি হয়ে যায় ওর শেকড় বাকড়ে জলের ট্যাঙ্কি জানেন। ডাক্তার সাহেব সকালবেলা গিয়ে এই যে তরমুজ ছেলের জন্য এত বড় তরমুজ নিয়ে এসছে। আমি বলি খাবে তোমরা বাপ বেটা, আমার তো আর খাবার নেই। তো এই যে তরমুজ, তারপরে এই যে শশা, আর এই যে কলমি শাক নিয়ে এসছে, আরও একটা জিনিস নিয়ে এসছে দেখাচ্ছি আপনাদের। ব্যাপারটা কী হয়েছে জানেন, আপনাদের বলি। কালকে এখন স্বামীজিরা সব এসেছিলো তো, তাদের ফল মিষ্টি সব খাওয়ানো হয়েছে, ডাক্তার সাহেব নিয়ে এসেছিলেন বললাম তো। এবারে যিশু যে উপরে কাল যায়নি, স্বামীজিদের সঙ্গে দেখা করতে যায়নি, ও নার্সিংহোমে অত মানে এই রোদে তেতে পুড়ে এসে না চান করে দুটো ভাত খেয়ে ও শুয়ে পড়েছিল। বলে মা আমি আর ওসবের মধ্যে যাচ্ছি না, আমি একটুখানি শুই, আবার তো বিকেলে যদি ডাক আসে যেতে হবে, বলে ও দরজা বন্ধ করে দিয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছিল। তো স্বামীজিরা আসতে ও যায়নি। স্বামীজিরা ওকে দেখতে চেয়েছিলেন, বারবার বলছিলেন তোমার ছেলে কোথায়, ছোট ডাক্তারবাবু কোথায়, একবার ডাকো না, মুখটা একটু দেখি, কত বড় হলো, কত বছর দেখিনি, কতদিন দেখিনি বলছিল। তা আমি বললাম যে এরকম স্বামীজি এরকম, মাও বললো যে এরকম এসেছে, এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে আর উঠতে চাইছে না। বলে আচ্ছা থাক। তাও আমি একবার ডেকেছিলাম যে বাবু তুই আসবি, স্বামীজিরা ডাকছে। বলে না মা আমাকে ছেড়ে দাও। এইবার তাহলে মা এখন সকালবেলায় এসছে না, কালকে যে অত ফল আনা হলো, সবাই মিলে খাওয়া হলো, আমি একটু পাপুকে একটুখানি দিতে পেলাম নি, আর আমার ছোট নাতিটা একটুখানি খেলো না। আমি বলি তো কী হবে তাতে, খেলো না তো খেলো না, ও কি ফল খেতে পায় না? হ্যাঁ না, সবাই মিলে আমরা খেলাম,
আর সেখানে যিশুই উপস্থিত নাই, মা তো পাপু বলে ডাকে, বলে সেখানে পাপুই উপস্থিত নাই। আর আমার ছোট নাতিটা তরমুজ খেতে খুব ভালোবাসে, তাকেই আমি একটুখানি দিতে পেলাম নি। আমার কি মন খারাপ লাগছে। আমি বলি আচ্ছা, তো আমি এক্ষুনি বাজারে যাব, তরমুজ নিয়ে চলে আসবো, তুমি ওরম হও কেন? খেয়েছো তো খেয়েছো, না তুমি খাবে না জানি, তোমাকে তো দিতে পারবোই না। আর ছেলেটার নাতিটার মুখে একটুখানি দিতে পেলাম না। এইবারে এমন করছে, তখন ডাক্তার সাহেব চান করে বেরিয়ে ড্রেসিং টেবিলে চুল আঁচড়াচ্ছিলেন, শুনেছেন পুরো কথাটা। আমি হাসছি, আমি বলি শোনো গো তোমার মায়ের কথা কি বলে। তা কিছু বলেনি, সেই জন্যে ওই বাজারে গিয়ে মাছ এনেছে আমার জন্যে, আর ওই ছেলের জন্যে তরমুজ, তারপরে শশা, এই সমস্ত নিয়ে এসছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। দেখুন, আজকে ডাক্তার সাহেব নিজে বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে আমার জন্যে। আমি তো মাছের মাসিকে খবর দিতে পারছি না, আর এই গরমের মধ্যে বেরোতেও পারছি না, আর বেরোতে দিতেও চায় না। সেই জন্যে আজকে বলে দাঁড়াও আমি আজকে মাছ নিয়ে আসছি। ও মাঝে মাঝেই নিয়ে আসে বাজার থেকে কাতলা মাছ, বড় একটা মাছ কাটিয়ে নিয়ে এসছে, এখানে আমাকে দিয়ে গেছে, আর উপরে মাকেও দিয়ে এসছে, ওদেরকেও দিয়ে এসছে। মা নিচে এসেছিলো তো, তখন জিজ্ঞেস করছে, বলে যে মাছ খাবে মা? বলে হ্যাঁ খাবো। তা বলছে ঠিক আছে, একটা বড় কাতলা মাছ নিয়ে আসছি। আর ডাক্তার সাহেব নিজেও ভালোবাসে কাতলা মাছ খেতে, তো এই যে নিয়ে এসছে আজকে। আমি তখন পুজো করছি, দাঁড়িয়ে আছে কথাটা বলার জন্যে, জানেন তো। তারপরে উঠলাম পুজো করে, আমাকে মাছটা দেখালো, তারপর গেল। কে বলি যে মাছ যে হাতে করে নিয়ে এলে, কি গো মাছ খাবে তো? হ্যাঁ রান্না করব। বলে হ্যাঁ খাবো, মাছের কালিয়া বানাও, আর কলমি শাকটা নিয়ে এসেছি ওইটা ভাজা করো। দুটোই তার ভীষণ প্রিয় জিনিস। আমি বলি ঠিক আছে, আমার তো মানে আমি তো ধন্য হয়ে গেলাম মাছ খাবে শুনে। হ্যাঁ, আমার জীবন ধন্য হয়ে গেল, বাবারে মাছ খাবে বলেছে, বলতে খুব হাসছে, বলছে ভালো করে বানাও খাবো, বুঝলেন? তো চলুন কী কী রান্না করলাম প্রতিদিনের মতো একবার দেখিয়ে দিই। এই যে এটা বিউলির ডাল করেছি আজকে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে মাছের কালিয়া করলাম, আর এইটা হচ্ছে কলমি শাক ভাজা। আজকে সব ডাক্তার সাহেবের পছন্দের খাবার। এখানে হচ্ছে আমার যিশুর জন্য ডিম ভাজা, আর এটাই হচ্ছে এই যে আলু মাখা। ব্যাস, এই আজকে রান্না করলাম। এবার যিশু আসুক, চান করতে গেছে, ওকে খেতে দিয়ে নিজে একটু মাথায় শ্যাম্পু করব, জানেন মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়েছি। তো চলুন, ইভিনিং বন্ধুরা। তো গেছিলাম হচ্ছে একটু পার্লারে, জানেন তো, এই আমাদের বাড়ির কাছেই পার্লারেই গেছিলাম, কিন্তু গেছিলাম তো একটু ফেসিয়াল করাবো বলে। এত গরম, তারপরে সামনে পয়লা বৈশাখ আসছে, নীল আসছে, একটুখানি ফেসিয়াল করাবো বলে ডাক্তার সাহেবকে বলে গেছিলাম। তারপরে গিয়ে না সেখানে দেখি অসম্ভব রকমের ভিড়, জানেন তো। আর ওদের জায়গাটা তো ছোট জায়গা, তার মধ্যে সে অতগুলো হেয়ার ড্রায়ার চলছে, আর ভিড় মানে ঠাসা গাদা, সে বসা তো দূর কথা, মানে দাঁড়ানোর জায়গা নেই, এমন অবস্থা। দিয়ে তারপরে আমি বলি যে না আজকে আর করাবো না। ওরা ধরেছিল ম্যাডাম আজকে করাবেন না, একটুখানি বসুন, আধা ঘন্টা বসুন তাহলেই হয়ে যাবে। আমি না ভাই, আমি পরে আবার হয় কালকে নয় তারপরের দিন আসবো, বলে একটুখানি আইব্রো আর আপার লিপ করে নিয়ে চলে এসেছি, জানেন। আর তার উপরে গরম, ওদের আবার এসি আবার খারাপ হয়ে গেছে, সে চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, হাওয়া লাগছে না। আমি বলি বাবা রেখে দে, আর আমার ফেসিয়াল করাতে হবে না, বাড়ি চ, পরে আসবো ফাঁকার দিকে। তো জিজ্ঞেস করে এসেছি, বলছে যে ওই দুপুরবেলা ওই বলছে আপনি 3:30 4টের দিকে চলে আসুন। আমি অত রোদে আসতে পারবো না, আমি ওই 4:30 5টা নাগাদ যাব, গিয়ে ফেসিয়াল করে আসবো একটুখানি। বাপরে গরম, বাইরে বেরোলে বোঝা যাচ্ছে গরম কাকে বলে। সে ওরা আমার ভুরু প্লাক করবে কি, সে শুধু আমার টিস্যু পেপার দিয়ে মুখ মুছে, ঘাম মুছে যাচ্ছে, জানেন তো, এমন অবস্থা। দিয়ে শুধু ওই আইব্রাউটা করে আর আপার লিপটা করে পালিয়ে এসেছি। তো চলুন এখন একটু গাটা ধুয়ে সন্ধ্যা দিই, দিয়ে তারপর একটুখানি বসি। এই যে দেখুন, ওই অমলেট করে একটু ঝোল করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে দুজনের ভাগ করে দিয়েছি। আর এই যে ডাক্তার সাহেব এক্ষুনি এলেন, এই যে রুটি নিয়ে এসছে। আর ওর দেরি দেখে আমি আটা মেখে ফেলেছিলাম, এই যে কৌটোর মধ্যে ভরে রাখলাম, কালকে হয়ে যাবে, আর কি করব। যিশুর খিদে পেয়ে গেছে, সেই জন্যে আটা মেখে ফেলেছিলাম। তারপরে মানে বেলতে যাচ্ছি, তখন ডাক্তার সাহেব এলেন। তো ঠিক আছে, এটা তুলে রেখে দিই ফ্রিজে। আর এই যে আমার জন্য ওটসের রুটি আর ডিম ভাজা করে নিয়েছি। মতন চলুন তাহলে এখানেই রেখে দিলাম। খুব টায়ার্ড লাগছে, জানেন তো।
সন্ধ্যার থেকে আজকে আবার সেই লিস্ট করছিলাম যে ওই সামনে পয়লা বৈশাখ আসছে না, অনেককেই দিতে হয়, তো টুকটাক টুকটাক অনেককেই দিতে হয়, কটা শাড়ি কিনতে হবে, কি কিনতে হবে না কিনতে হবে, সব বসে বসে লিস্ট করছিলাম। সেই জন্যই আর আপনাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তো রুটিগুলোর সন্ধ্যাবেলায় ডাক্তার সাহেবকে বলে দিয়েছিলাম যে আসার পথে রুটি নিয়ে আসবে, আজকে আর ভাল লাগছে না। তারপরে তো আসেনি দেখে ওই যে রুটি করতে গেছিলাম, তো যাই হোক এসে গেছে। এখন বাজে হচ্ছে 10:40 প্রায়। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, চলুন একটু বিশ্রাম নেব, একটু এসিতে গিয়ে বসি, ভীষণ শরীর খারাপ করছে জানেন তো। তো চলুন আজকের মতন এখানেই রেখে দিলাম, কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।